এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। আজ আমি সব কিছু রেডি করে নিয়ে একেবারে চলে এসেছি আপনাদের সামনে। দেখুন এখানে আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, সাথে থাকুন, দেখতে থাকুন আজ আমি একটু কি বানাতে চলেছি। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল। আজকের রান্নাটা আমি সম্পূর্ণ সাদা তেলে করতে চলেছি, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। নিয়েছি সামান্য পরিমাণে হলুদ মাখিয়ে আর নুন আর লেবুর রস দিয়ে মাখানো মাছ। এটা আমি আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই জন্য এটা খুব সুন্দর আরও ভাজা হবে। আর এখানে বেশিরভাগটা আমি পেটিয়ে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তবে আজকে আমি কোনো মাছের ঝোল, ঝাল এই সমস্ত কিছু বানাবো না, অন্য একটা নতুন রেসিপি করব, আপনারা সাথে থাকলে বুঝতে পারবেন। দেখুন দিয়ে দিয়েছি 2 পিস মাছ। এখানে আমি এইভাবে ঠিক এবার মাছগুলো ভাজতে থাকবো। ততক্ষণে আমি এখানে দিয়ে দেব, নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার, দিয়ে দেব 4টে কাজু। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কমানো বাড়ানো করে নেবেন। আমি এখানে যে পরিমাণ মাছ নিয়েছি সেই পরিমাণে দিয়েছি। দিয়ে দেব টক দই। এটা আমি খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। মাছটা 1 পিস হয়ে গেছে, আমি আর 1 পিসে উল্টে দিয়েছি। এবারে খুব ভালোভাবে এটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন মাছটা ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর লাল করব না, কেননা আজ আমি যে রান্নাটা করতে চলেছি এখানে মাছ এর থেকে বেশি ভাজলে আর ভালো লাগবে না। ঠিক এই একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। দেখুন মাছ আমার সব ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেরেস্তা করব। বেরেস্তা করা পর্যন্ত এটা একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে করতে হবে, যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এবং একটু ক্রিস্পি ভাবটা আসে। বাড়িয়ে করলে এটা পুড়ে যাবে, ক্রিস্পিনেসটা আসবে না। দেখুন রেডি হয়ে গেল পেঁয়াজের বেরেস্তাটা। এবারে আমি ভালোভাবে তেল ঝরিয়ে এটা তুলে নেব। তেল এখানে অনেকখানি আছে, এতটা তেল আমার আজকে লাগবে না। এতটা তেলে আমি এখানে তুলে রেখে দেব, অন্য কোনো সময় আমি মাছ রান্না করলে ব্যবহার হয়ে যাবে। দিয়ে দেব ভর্তি করে 1 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেব রসুন আর আদার পেস্ট। এটাও আমি এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, আদাটাও এর সাথে ভালোভাবে মিশিয়ে গিয়ে গন্ধটা চলে গেছে। দিয়ে দেব ছোট একটা টমেটোর কুচি, দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে আপনাদের ঝালের পরিমাণটা কমানো বাড়ানো করে নিতে পারেন। টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন এবারে এখানে আমি দিয়ে দেব আগের থেকে রেডি করে রাখা টক দই আর কাজু বাদামের পেস্টটা। এইখানে আজ আর অন্য কোনো রকম আমি কালারের জন্য কিচ্ছু ব্যবহার করব না, কেননা এটা শাহি ফিশ কারি হচ্ছে, সেই জন্য এখানে কালারের জন্য আমি কিছু ব্যবহার করব না। কিন্তু যেহেতু মাছ, এখানে সামান্য এইটুকুনি পরিমাণে 1 চিমটি গুঁড়ো হলুদের ব্যবহার করব। এবার যতক্ষণ পর্যন্ত এইটা ভালোভাবে তেল না ছেড়ে দিচ্ছে কষিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। আপনারা আপনাদের সকলের স্বাদ অনুসারে দেবেন, নুনের স্বাদ সকলের সমান হয় না। এবার ফিরে আসবো তেলটা ছাড়া পর্যন্ত অপেক্ষা করে। তারপর ফিরে এলাম সম্পূর্ণ আমি 15 মিনিট পর। দেখুন কাজু বাদাম থেকে, টক দই থেকে কেমন সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে, মশলাটাও আলাদা হয়ে গেছে। এই সময় এখানে আমি দিয়ে দেব আগের থেকে যে ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা। সামান্য পরিমাণে এখানে আমি দিয়ে দেব, তা না হলে এখানে শাহি ভাবটা আসবে না। এই সময় এখানে দিয়ে দিতে হবে 1 চামচেরও কম পরিমাণে গরম মশলা। দিয়ে এটা ভালোভাবে এর সাথে মিশিয়ে দিয়ে আমি দিয়ে দেব এখানে গরম জল। আপনারা সকলেই জানেন আমি রান্নায় সব সময় গরম জলটাই ব্যবহার করে থাকি। দেখুন এটা ফুটে উঠেছে, দিয়ে দেব মাছগুলো। সম্পূর্ণ মাছগুলো আমি এবার এতে একে একে মিশিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ কমিয়ে এটা আমি আরও 15 মিনিট পর্যন্ত রান্না করে নেব।
দিয়ে দেব এইটুকুনি পরিমাণে চিনি। যেহেতু এটা শাহি তাই একটু মিষ্টি মিষ্টি ভাবটা এতে থাকবে। এটা পোলাও বা ফ্রাইড রাইস বা নর্মাল ভাতের সাথেও ভীষণই সুস্বাদু খেতে হবে, আর ভীষণ চটজলদি হয়ে যায় ঘরোয়া সব উপকরণে। দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। এবার মাছটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আমি এটা নামিয়ে ফেলব। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী এখানে সমস্ত কিছু উপকরণ বাড়ানো কমানো করে নিতে পারেন। দেখুন রেডি হয়ে গেল আজকের শাহি ফিশ কারি। আপনারা চাইলে এটি খুব অনায়াসেই ঘরে বানিয়ে খেতে পারবেন, একদম বিয়েবাড়ির স্টাইলে আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। এটা রুটি, পোলাও বা এমনি সাদা ভাতের সাথেও খেতে দুর্দান্ত লাগে। রোজ রোজ একঘেয়ে মাছের ঝোল বা ঝাল না বানিয়ে এটি করে খেয়ে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে আমার এই রান্নাটি, অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই রান্নাগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। সকলেই অনেকক্ষণ ধরে আমার রান্নাটি দেখেছেন, তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।